আজকে আমরা ওশোর ফিয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাকসেপ্টিং দ্য ইনসিকিউরিটিজ অফ লাইফ বইটি নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। বইটি থেকে আমি যা যা শিখলাম তার সামান্য অংশ তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, আমার যেটুকু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বইটা পড়ে সেটুকু তোমাদের সামনে তুলে ধরছি। বইটিতে মেনলি ওশো বলছেন যে আমাদের জীবনে যে ভয়, তার মূল ভয়ের উৎপত্তি হয় মৃত্যু ভয়ের থেকে। একদম ভয়ের যেকোনো মূল কনসেপ্ট হচ্ছে মৃত্যুর থেকে জন্ম হয় যেকোনো ভয়। তারপরে সেগুলো বিভিন্ন ব্রাঞ্চে ছড়িয়ে যায়। মৃত্যু হচ্ছে সেই মেন জিনিসটা যেটা কিনা আমাদের ভয়ের কেন্দ্রবিন্দু। আর সবকিছু তার সাইড দিয়ে জড়িয়ে আছে। মেইনলি বলতে গেলে মৃত্যু যদি না থাকতো তাহলে কোনো ভয়েরই জন্ম হতো না বলতে গেলে চলে। আসলে এই ফিয়ার অফ ডেথ যেটা বললাম যে, যেকোনো ভয়ের মূল কারণ হচ্ছে মৃত্যুর ভয়। আসলে এই মৃত্যুর ভয়টাও কোথা দিয়ে আসছে? আসলে মৃত্যুর ভয়টা আসলে মৃত্যুর ভয় না, আসলে টাইমের ভয়। আমাদের দেখো যত টাইম আমাদের হাতে কমছে, মানে আমরা যত মৃত্যুর কাছে যাচ্ছি মানে কি আমাদের হাতে টাইমটা কমছে। দেখো বয়স যত আস্তে আস্তে বাড়ছে তত অ্যাংজাইটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কারণ কি মৃত্যু মিডিলে দাঁড়িয়ে আছে। যদি মৃত্যু ওখানে দাঁড়িয়ে না থাকতো তাহলে কিন্তু না আমাদের অ্যাংজাইটি হতো যে আমার এখন চাকরি পেতে হবে, সেটেল হতে হবে বা কিছু না কিছু হতো। আল্টিমেট পারপাস কিন্তু সেই মৃত্যু, যে আমার লাইফটা ওখানে যে এন্ড হয়ে যাবে। দেন এভরিথিং ইজ রিলেটেড উইথ দ্যাট, যে ডেথ ওখানে সেন্টার করে দাঁড়িয়ে আছে। আমাদের হাতে টাইম কমে যাচ্ছে আর আমরা তার দিকে এগিয়ে যাচ্ছি। সেই জন্য চারপাশ দিয়ে সমস্ত ফিয়ার অ্যাংজাইটি আমাদের ঘিরে ফেলছে যে তাড়াতাড়ি করতে হবে, কাজগুলো তাড়াতাড়ি করতে হবে, না হলে আমার হাতে টাইম কমে আসছে, তাই না? সুতরাং সেই বিষয়টাকেই অ্যাকসেপ্ট করতে হবে এবং লাইফকে ফুলফিলমেন্টের সাথে লিড করতে হবে, জিনিসটাকে অ্যাকসেপ্ট করে। অ্যাভয়েড করার তো কোনো জায়গাই নেই, আমাদের তো যেতে হবেই মৃত্যুতে, মৃত্যুর মধ্যে তো মিশে যেতেই হবে। তাই জন্য অ্যাকসেপ্টেন্সটা দরকার। এবার একটা বিষয় মূল এখানে যে বলা হয়েছে যে এই বইটাটিতে যে শিক্ষাটি দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে আমাদের জীবনের যে ইনসিকিউরিটি আছে বা আমাদের যে ভয় আছে, যেমন মৃত্যু ভয় যদি বলি আমি, বা যদি বলি কাউকে হারানোর ভয়, বা যদি বলি কাউকে ভালোবেসে সে ব্রেকআপের ভয়, বা কোনো চাকরি না পাওয়ার ভয় যদি তুমি ধরো, সেক্ষেত্রে এই ভয়গুলো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ, এই ভয়গুলো আছে। আমি এগুলোর থেকে পালাবো না। আমি ফেস করব। ভয় তো আছেই। যেকোনো কিছু হলে আমার ব্যথা লাগবে। যদি আমাকে একটা ইনজেকশন ফোটানো হয় আমার ব্যথা লাগবে। কিন্তু যখন আমার সেইসব পেইন গুলো হবে আমি তার থেকে পালাবো না। আমি সেটাকে অনুভব করব। নরমালি আমরা কি হয় যখনই কিছু ভয় সংক্রান্ত কিছু দেখি আমরা তো আমাদের মুখটা মুড়িয়ে নিই। যেকোনো ডেড বডি বা কিছু আমরা যখনই দেখি আমরা কি করি? সেটাকে এভয়েড করি, সেটা দেখতে চাই না। বাট ওশো এখানে বলছে যে আমাদের ভয় পেয়ে পালিয়ে গেলে চলবে না। আমাদের সেই ভয়টাকে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, ভয়টা আছে। ভয়টা আমাদের ঘিরেই আছে। আচ্ছা দেখো তো, যদি মৃত্যু না থাকতো তাহলে জীবনটা কিন্তু এত সুন্দর হতো না। যদি কোনো পরীক্ষায় ফেল না থাকতো তাহলে পাস করে এত আনন্দটা হতো না। তাই জন্য খারাপ দিকটা আছে বলে আমাদের জীবনটা কিন্তু এত সুন্দর। তুমি ভেবে দেখো তো, যদি তোমার স্কুলে ধরো তুমি ফার্স্ট বয় হচ্ছ বা একটা ক্রিকেট খেলায় একটা ক্যাপ্টেন আছে। যদি সবাই সমান হতো, যদি স্কুলে পড়ে কেউ যদি ফার্স্ট নাই হতো, তাহলে কিন্তু ওই ফার্স্ট বয়ের সে আনন্দটা থাকতো না। ফার্স্ট বয়ের ভালো লাগে এই জন্যই কারণ বাকি ৯৯ জন তার পরে আছে। সুতরাং মৃত্যু আছে বলেই জীবনটা এত সুন্দর। সেই কারণে বারংবার উনি বলছেন যে আমাদের আমরা জীবন দশায় আমরা আমাদের জীবনটাকে একটা জীবন্ত লাশের মতো বানিয়ে ফেলেছি। শুধুমাত্র এই ভয়গুলোকে আমরা এভয়েড করতে চাইছি বলে। কিন্তু ভয়গুলোকে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। হ্যাঁ, এই ভয়গুলো আছে। আর যখনই এরকম একটা খারাপ সিচুয়েশন আমাদের আসবে, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখনই আমরা খুব খারাপ সিচুয়েশন এর মধ্যে দিয়ে যাব, তখন সেই সিচুয়েশন এর প্রত্যেকটা এক্সপেরিয়েন্স কে আমাদের অনুভব করতে হবে। যে আচ্ছা আমি এখন কষ্টে আছি। সেই কষ্টের প্রত্যেকটা কারণকে নিজের বুঝতে হবে। আমরা কখনো সেই কষ্ট থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করব না। এই যে যারা মদ খায়, ড্রিংকিং করে, কোনো খারাপ সিচুয়েশন আসলে কেউ ছেড়ে চলে গেলে, এরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের ফেস করতে হবে ভয়টা। একমাত্র সেই ফেস করার মাধ্যমে আমরা সেই ভয়টাকে কিন্তু ট্যাকেল করতে পারি। বা সেই ভয়টাকে আমরা সহ্য করার ক্ষমতা অর্জন করতে পারি। কারণ একটা ভীত সিচুয়েশন এর ভিতর দিয়ে যাওয়ার পরেই কিন্তু একটা মানুষ স্ট্রং হয়। তুমি কিন্তু বারবার দেখে নেবে। যে মানুষটা জীবনে যত ধকল সহ্য করেছে সে ততই কিন্তু স্ট্রং হয়েছে জীবনে। তাই জন্য ওশোর এই বইটা এই কারণে ইম্পোর্টেন্ট, সেটা আমাদের শেখায় যে আমরা কি পদ্ধতিতে আমাদের নিজেকে অনেক বেশি স্ট্রং করে তুলতে পারি। আর ওশো এখানে বলছেন যে আমাদের এই মৃত্যুর থেকে তো কোনো স্কেপ বা পালানোর কোনো অপশন নেই। সেটা তো আমাদের আসবেই, তাই না?
সুতরাং সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমাদের জীবনের যে ধারা, প্রত্যেকটা ধারা সেটাকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে এবং কোনো কিছুকে এভয়েড আমরা করব না। এছাড়া ওশো আরেকটা জিনিস বলছেন যে আমাদের যে বিষয়ে আমাদের মেইনলি ভয় করবে, ধরো তোমার যে বিষয়ে ভয়, সেই ভয়ে করা বিষয়গুলোকে আমাদের এক্সপ্লোর করতে হবে। ধরো কোনো একটা বিষয়ে তোমার খুব ভয় করে, তুমি সেটার মধ্যে ঢুকতে চাইছোই না। ধরো তোমার খুব অঙ্ক করতে খুব কষ্ট হয়, অঙ্ক করতে খুব প্রবলেম ফেস করো। তোমার সেই অঙ্কের মধ্যে ঢুকতে হবে। ঢুকে দেখতে হবে যে আসলে কোন জায়গাটায় প্রবলেম, বা যেকোনো জিনিস। তোমার ধরো একটা ইনজেকশন দেয়া দেখতে আমার যেমন খুব ভয় লাগতো। কিন্তু তোমার সেটাকে দেখতে হবে। কারণ কি? তোমার তো এনি টাইম ওটা নিতে হতে পারে। বা তোমার তো যেকোনো টাইমে তুমি যেকোনো পজিশনে তুমি হসপিটালে ভর্তি হতে পারো। যেকোনো সময় তোমার যেকোনো কিছু হতে পারে। তাই না? আমরা হসপিটালে গেলে আমরা অনেক সময় অনেকে হসপিটালের মধ্যে ঢুকে রোগীদের দেখতে ভয় পাই। আমিও পেতাম। কিন্তু একটা জিনিস কি? আমারও তো যেকোনো সময় সেখানে যেতে হতে পারে। আমি তো জাস্ট এভয়েড করছি। তাই না? কিন্তু এভয়েড করে কোনদিন আমরা বাঁচতে পারবো না। কোনদিন আমরা সেই আল্টিমেট যে হ্যাপিনেস সেটাকে অ্যাচিভ করতে পারবো না। আমি যেমন কোন শববাহী যান দেখলে আমার খুব ভয় করতো বা হতো। কিন্তু একটা জিনিস আমি নিজের মধ্যে করেছি যে একটা মানুষের মুক্তি হয় কিন্তু মৃত্যুর পরেই। সুতরাং একটা মানুষ মুক্ত হওয়ার পর একটা যান দিয়ে যাচ্ছে। আমি কেন ভয় পাবো? একটা সেখানে একটা পবিত্রতা আছে না? এরকম মনের মধ্যে জিনিসগুলো ক্লিয়ারিটি আনতে হবে। আর সেই ক্লিয়ারিটি কিন্তু আমরা এই বিভিন্ন বই পড়ার মাধ্যমেই কিন্তু আমাদের আসবে। তাই জন্য আজকের এই বইটির যে মূল কনসেপ্ট তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম, সেটা তো মেইনলি আমি বললাম যে আমাদের ইনসিকিউরিটি গুলোকে অ্যাকসেপ্ট করে নেয়া বা আমাদের ভয়গুলোকে অ্যাকসেপ্ট করে নেয়া, আমাদের এভয়েড না করা। এবং আরো একটা বিষয় এখানে আছে যে আমাদের চাইল্ড প্রোগ্রামিং বলে যে বিষয়, যার উপর আমার অলরেডি একটা সেপারেট ভিডিও করা আছে। যে আমরা ছোটবেলা থেকে একটা শিশুর মধ্যে ভয় ক্রিয়েট করি। বিভিন্নভাবে ভয় ক্রিয়েট করি। বা যেকোনো কিছু আমরা একটা শিশুর মধ্যে ইনপুট করে দিই। তাই না? আমরা তাকে বলি যে আ এখানে যাবি না, এটা ধরে নিয়ে যাবে, ওটা হবে। এরকমভাবে ভয় তার মধ্যে ক্রিয়েট করি ছোট থেকেই। যেমন আমার ভিডিওটাতে বলেছিলাম, ওসব বই থেকেই এটাতেই লেখা ছিল সেটা যে, একটা বাচ্চা যখন ছোট থাকে তখন একটা গোলাপের কাছে যখন সে যায়, তখন বাচ্চাটাকে আমরা বলে দিই যে, "ওই দেখো গোলাপটা কত সুন্দর স্মেল করে।" সেই বাচ্চাটাকে আমরা এক্সপ্লোর করতে দিই না। তাকে আমরা নিজেকে বুঝতে দিই না। আসলে সত্যিই গোলাপের গন্ধ খুব সুন্দর। কিন্তু বাচ্চাটাকে আমরা নিজেরা সেটা বুঝতে দিই না। আমরা বলি যেটা, সেই সেটা রিপিট করা শুরু করে। এটা মোস্ট অফ দ্যা জিনিসের ক্ষেত্রে হয়। কোন খাবারের ক্ষেত্রে আমরা আগে বলে দিই, "এটা খাও, খুব সুন্দর খেতে।" তাকে আমরা নিজের থেকে বুঝতে দিই না, বা তাকে আমরা কন্ট্রোল করার জন্য এইসব ভয় ক্রিয়েট করি তার মনে। যে, "এখানে যাবি না, এখানে ভূত আছে" বা কিছু ইত্যাদি। এই ধরনের ভয় ক্রিয়েট করি। সুতরাং এই বাচ্চাদের মনের মধ্যেও এই ধরনের প্রোগ্রামিং করা আমাদের বন্ধ করতে হবে। যাতে বাচ্চাদের মনটাও মুক্ত থাকে এবং তারা নিজেরা পৃথিবীটাকে এবং নিজেকে বুঝতে শেখে। এছাড়া একটা বিষয় সেটা হচ্ছে সেক্সুয়ালিটি নিয়ে একটা ভয় মানুষের মধ্যে যেটা থাকে, যেটা কিনা বইয়ে লেখা আছে। সেটা হচ্ছে মানুষের সেক্সুয়াল পাওয়ার চলে যাওয়ার একটা ভয়। যে আমার অ্যাবিলিটি কমে যাবে না তো কোনদিন? এখানে এই বিষয়টি খুব ইন্টারেস্টিং ওশোর এই বইটাতে। কারণ ওশো ইন্টিমেসি এবং সেক্স রিলেটেড অনেক কথা বলেছেন তার বিভিন্ন বইতে। এইখানে যেটা তিনি বলছেন যে, আমরা আসলে কখনোই মন খুলে ইন্টিমেসিটাকে এনজয় করি না। সেক্সুয়াল ইন্টিমেসিটাকে আমরা জাস্ট মাস্টারবেশন করি। ইজিলি বলতে গেলে আমরা জাস্ট মাস্টারবেশন করি। আমাদের ওটা ইন্টিমেসি বা সেই এক্সট্রিম লেভেলের যে ব্যাপারটা সেটা আমাদের হয়ে ওঠে না। কারণ কি? আমরা পর্নোগ্রাফি বা ইত্যাদি বিষয়ের দ্বারা এত বাজেভাবে অ্যাফেক্টেড যে আমাদের মনটা এখন একটা মেকানিজম এর মতো পরিণত হয়ে গেছে। আমরা যখন কোনো পার্টনারের সাথে আমাদের ইন্টিমেট আমরা হই, তখনও সেক্ষেত্রে আমাদের সেই অটোমেশন যেটা থাকে আমাদের মধ্যে, সেটাই চলতে থাকে। কিন্তু সেখানে সেই রিয়াল ইন্টিমেসিটা আসে না। কারণ আমরা এই যেটা বললাম পর্নোগ্রাফি বা ইত্যাদি এত ভিজুয়াল, এত আশেপাশের আ কি বলবো? যা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি দেখাচ্ছে বা কিছু ইত্যাদির দ্বারা এত বাজেভাবে অ্যাফেক্টেড যে আমরা রিয়াল ইন্টিমেসি টাই ভুলে গেছি, যেটা কিনা প্রেমের থেকে আসে। সেটা কখনো এই উগ্র সেক্সুয়ালিটির থেকে আসে না। সেই ইন্টিমেসির ব্যাপারেও খুব ভালোভাবে এই বইতে বলেছেন যে আমাদের ইন্টিমেসিটাকে মনের ভিতর থেকে ফিল করে তারপরে আনতে হবে। আমাদের জোরপূর্বক যে একটা
আমরা কি করি মাস্টারবেশন এর ক্ষেত্রে তো জোরপূর্বকই মাস্টারবেশন করি, তাই না? ওটা তো আমাদের ভেতর থেকে আসে না। কিন্তু বলছে যে জিনিসটা আমাদের মন থেকে আসবে, ভেতর থেকে আসবে থিংকিংটা। তখনই আমাদের এই সেক্সুয়াল ইন্টিমেসির যে ভয়, যে এই ইন্টিমেসি চলে যেতে পারে, আমার সেক্সুয়াল পাওয়ার কমে যেতে পারে বা কিছু, সেই বিষয়টি তখন আর থাকবে না। এই বেশ কিছু ভয় রিলেটেড ব্যাপার নিয়েই বইটিতে আলোচনা করা আছে। আমার যতটা জ্ঞানে কুলায় আমি ততটা বইটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম। কিন্তু আমি প্রত্যেককে বলব তাও যে বইটি পড়তে এত সুন্দর বই হয় না। আ সত্যি হয় না। আ তাই জন্য আমি প্রত্যেককে বলছি বইটি একবার পড়ে দেখার জন্য। নমস্কার। কেমন লাগে আমাদের এই বুক রিভিউ বলব না, মানে বুক একটা বইটাকে বোঝার যে চেষ্টা, সেটা আপনাদের কেমন লাগে আমাদের জানাবেন কমেন্ট বক্সে। নমস্কার।